আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব ইউরোপে গ্র্যাজুয়েটদের জন্য বিশেষ করে অস্ট্রিয়া আর জার্মানির জব মার্কেটের কি অবস্থা। আমরা সবাই জানি ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনীতি টয়লেটের দিকে যাচ্ছে। তেলের দাম বাড়তেছে, কোনো কোনো দেশে 2 দিনের পরিবর্তে 3 দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা মানুষ গাড়ি নিয়ে দাঁড়ায় আছে তেলের জন্য, চারিদিকে হাহাকার। সারা বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর এই অবস্থা হলেও ইউরোপের দেশগুলোর অবস্থা এখন পর্যন্ত একটু ভালো। দাম একটু বেশি হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো পেট্রোল পাম্পে তেল নাই এরকম লেখা দেখা যায়নি। অবস্থা কিছুটা ভালো বলা যায়। এখন প্রশ্ন হলো, পৃথিবীর এই সংকটময় মুহূর্তে জব মার্কেটের কি অবস্থা? যেহেতু সারা পৃথিবীর অর্থনীতির মন্দা অবস্থা, তার কিছুটা ইফেক্ট তো পড়বে, এটাই স্বাভাবিক। কেউ যদি বলে কোনো ইফেক্ট নাই তাহলে সে বোকা স্বর্গে বসবাস করতেছে, সোজা কথা। তো এখন প্রশ্ন হচ্ছে ইফেক্টটা কোথায়, বা আমরা এটা ইফেক্টটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি। কোনো কোম্পানিতে সাধারণত 2টা ধরনের পজিশন থাকে, একটা হচ্ছে কোর পজিশন, একটা হচ্ছে সাপোর্টিং পজিশন। কোর পজিশন হচ্ছে একটা কোম্পানির হার্টের মতো। হার্ট যেমন সারা শরীরে রক্ত সরবরাহ করে এবং শরীরকে বাঁচায় রাখে, তেমনি এই পজিশনের কাজগুলো হচ্ছে কোম্পানির ব্যবসাকে সচল রাখা। যেমন আপনি বলেন সেলস, অ্যাকাউন্টিং, প্রোডাকশন, পারচেস ইত্যাদি। এই রোলগুলোর কাজ হচ্ছে কোম্পানির মানি ফ্লোকে সচল রাখা। সাপোর্টিং পজিশন হচ্ছে সেই সকল পজিশন যেগুলো সাধারণত ক্যাশ ফ্লোতে সরাসরি কোনো অবদান রাখে না, কিন্তু কোম্পানির সুষ্ঠু পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন মার্কেটিং, HR, কোয়ালিটি, টেস্টিং, অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি। এখন দেখার বিষয় হচ্ছে আপনি যেই সেক্টরে জব খুঁজতেছেন বা যে পজিশনে জব খুঁজতেছেন সেটা কি কোম্পানির কোর পজিশন নাকি সাপোর্টিং পজিশন। আপনি যদি কোর পজিশনে জব খুঁজে থাকেন তবে আপনার জন্য জব পাওয়াটা একটু সহজ হবে। এখানে আসলে আমি যত সহজে এক্সপ্লেন করতেছি সহজ হবে, তা আসলে অতটা সহজ না। কারণ হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারতেছেন এখানে বিভিন্ন বিষয়ের অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। তো মেইন কথা হচ্ছে আপনি যদি কোর পজিশনের জন্য জব ট্রাই করে থাকেন তাহলে সাপোর্টিং পজিশনে চাইতে আপনার জব পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে এবং জব পাওয়াটা একটু সহজ হবে। জব ম্যানেজারের জন্য আরেকটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে ইন্টারভিউর জন্য ভালো মতো প্রস্তুতি নেওয়া। এই জন্য আমরা ইন্টারভিউ গিল্ড এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে টিপস এবং ট্রিক্স দিব ইনশাল্লাহ, যাতে করে আপনারা আপনাদের জব খুঁজে পাওয়া থেকে শুরু করে ইন্টারভিউতে এক্সেপশনাল পারফরমেন্স দেখানো পর্যন্ত একটা ভালো একটা গাইড পান। যদি আপনারা এখন এই গ্রুপে জয়েন না করে থাকেন তবে অতি শীঘ্রই জয়েন করে নিন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করেন ভাই জবের জন্য জার্মান ভাষার কতটা দরকার বা কতটা গুরুত্বপূর্ণ। এটা আসলে নির্ভর করে 2টা ফ্যাক্টরের উপরে। প্রথমটা হচ্ছে কস্ট বেনিফিট, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ স্কিল্ড পার্সোনাল। এটা 2টার উপরে। জব মার্কেটে যদি স্কিল পার্সোনাল থাকে আর আপনি যদি সেই কাজের জন্য একজন উপযুক্ত ক্যান্ডিডেট, এটা যদি আপনি কোম্পানিকে বুঝাতে পারেন তবে 100% নিশ্চিত থাকেন আপনি সে জব পাবেন ইনশাল্লাহ। এখন আমি আমার একটা স্টোরি শেয়ার করতেছি, সেটা হচ্ছে 2015 সালে আমি যখন প্রথম জব শুরু করি তখন আমার যেই কোম্পানিতে আমি জব শুরু করছিলাম তারা এমন একজনকে খুঁজতেছিল যে কিনা অ্যানালাইসিস খুব ভালো করতে পারে প্লাস সাপ্লাই চেনের উপর একটা ভালো আইডিয়া রাখে। এই 2টা কম্বিনেশন সাধারণত জব মার্কেটের খুব একটা বেশি ক্যান্ডিডেটের ছিল না, তাই আমার জার্মান ভাষার দক্ষতা একটু কম থাকলেও তারা আমাকে এই কাজের জন্য নিছিল। এমন জবগুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন তবে আমার দৃঢ় বিশ্বাস আপনার জব পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনার দরকার একটা কনক্রিট স্ট্র্যাটেজি, একটা ভালো ইন্টারভিউ প্রিপারেশন প্লাস একটা এক্সিলেন্ট প্রেজেন্টেশন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আমি বলতে পারি ইনশাআল্লাহ আপনি জব পেতে অবশ্যই সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।